আজকালকার মানুষ কি বলে, মাদ্রাসা যে পড়াবো হুজুর, হুজুরদের কি দাম আছে, এরা কি বোঝে কি জানে। আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, আচ্ছা হুজুরদের দাম আছে না নাই? বুঝ বুদ্ধি আছে না নাই? আমাদের কওমি মাদ্রাসার এক একটা ছেলে, দুইটা ছেলে ইংরেজি দুটো কথা বললো, এরা যে সমস্ত কিতাব মোতালা করে বোঝে, এদের পিছনে যদি রাষ্ট্রীয় কোনো যোগান দেওয়া যায়, এদেরকে যদি বিজ্ঞান বা স্বাস্থ্য বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান বা যে কোনো গবেষণা এদের পিছনে যদি সরকার ব্যয় করে, এক একটা মেধা এ দেশের জন্য অনেক কিছু করা সম্ভব। 30 পারা কোরআন মুখস্থ করা সাধারণ কোনো কাজ বলেন? সাধারণ কোনো ব্রেনের কাজ? এটা কওমি মাদ্রাসার ছেলেরা করে। আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন না? হুজুরের মাদ্রাসা পড়া লাভ নাই, এরা কি বোঝে? আমি দুইটা উদাহরণ দেব। একটা উদাহরণ হলো হুজুরদের বুদ্ধি কেমন। ওই চাঁদপুর ওইদিকে বিকেল বেলা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একটু ঘুরে 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 বাড়ি বাড়ি যায় মাদ্রাসার শিক্ষক, একটু জাগির রাখেন। জাগির কি এলাকায় আছে? জাগির বুঝলেন তো? লজেন লজেন রাখেন। ওই এলাকায় এক চাচা ছিল, চাচা খুব চালাক। যেই যায় তারে 3টা করে প্রশ্ন করে, উত্তর দিতে পারলে জাগির রাখবে, না হলে রাখবে না, এই হলো তার শব্দ। নিয়ে গেছে এরকম একটা শিশু বাচ্চাকে, যারা ইংরেজি বলে, চাচা 2টা ছেলে নিয়ে আসলাম, জাগির রাখেন। রাখতে পারি, প্রশ্ন 3টা। হুজুর কইল ছোট মানুষ, কি উত্তর দিব? ছাত্র কয়, হুজুর আপনি যদি কিছু মনে না করেন, চাচা কি প্রশ্ন করে একটু শুনে যাই না। গ্রামের ভাষায় একটা কথা আছে, ওস্তাদের মার তুমি পারবা? বলেন, যদি পারো জাগির রাখবো, নইলে রাখবো না। কি করবে? চাচা বলে, আচ্ছা বাবা বলো তো, প্রথম প্রশ্ন, এই বাতি নিবাইলে আলো কোন জায়গায় যায়? এটাকে একটা প্রশ্ন হইল। আপনারা কি বলেন, জাগির রাখার প্রশ্ন হয়েছে এইটা? চাচা 2 নাম্বার কি? খুঁটা গাললে খুঁটার নিচের মাটি কোন জায়গায় যায়? পুস্তক বাবা জাগির রাখা লাগবো না, চলো যাই। ছাত্র কয়, যদি কিছু মনে না করেন উত্তরটা দিয়েই যাই। টুপিওয়ালার বুদ্ধি আছে না নাই? উস্তাদ ও আশ্চর্য, বেটা কয় কি যেটা আমি জানি না ও জানে কেমন। চাচা 3 নাম্বার কি? বলে 3 নাম্বার প্রশ্ন হলো, এই যে রান্না করার সময় যে ধোঁয়া বের হয়, এই ধোঁয়া বলি যায় কোন জায়গায়? ছোট্ট বাচ্চা কয়, চাচা আপনার বয়স কত? আচ্ছা ওই বাচ্চা যদি কোন মুরব্বীর বয়স জিজ্ঞাসা করে, তাহলে রাগ হওয়ার কথা না? চাচা রাইগেন না, যিনি উত্তর দেয় তিনি ওস্তাদ, ওস্তাদের সাথে আদব নিয়ে কথা বলতে হবে। জীবনে কত প্রশ্ন করলাম, এরকম ছাত্র তো পাইনি। চাচা বয়স 80-র মতো দেখা যায়, এখনো আপনি এগুলা পারেন না, এটা কথা হইল? বাবা তুই পারবি? না পারলে আমি কইতে আসি। বলো তো। চাচা জোনাকি পোকা চেনেন? চিনি। রাত্রে জ্বলে না দিনে জ্বলে? রাতে জ্বলে। চাচা জীবনে কোনদিন তেল দিয়েছেন? না তো। এমনি জ্বলে? এই বাতি নিবাইলে আলো দৌড় দিয়ে জোনাকি পোকার পেটের মধ্যে যায়, এই জন্য জ্বলে। আসলে কি উত্তর দেয়? যেমন কুকুর। চাচা কয়, জাগির আজকে রাখাই লাগে নাকি? জিজ্ঞাসা করতে চাই, টুপিওয়ালার বুদ্ধি আছে না নাই? চাচা কোনদিন চিটাগাং গেছেন? গেছি তো। আমরা বই পুস্তকে দেখছি বড় বড় পাহাড়। খুঁটা গাললে খুঁটার নিচের মাটি দৌড় দিয়া পাহাড়ে যা। পাহাড়ে তুলছু যেমন কুকুর। চাচা আকাশে যে মেঘ ধরা, এগুলা কই থেকে আসে? এগুলা ধোঁয়া। চাচা কই, হুজুর এত চালাক ছেলে আমার জাগি দেখা হইল না।
আমি জিজ্ঞাসা করতে চাই টুপিওয়ালার বুদ্ধি আছে না নাই? একটা কথা কম, মাদ্রাসা হিসেবে সব ছাত্ররা কান্না করতেছে। বাবা কান্না করতে কি হয়েছে? সর্বনাশ, কারি সাহেব পুলিশে ধরে নিয়ে গেছে। প্রিন্সিপাল দেরি করে নাই, মোহতামিম দৌড় দিয়ে আদালতে গিয়ে দেখে সর্বনাশ, জজ সাহেব বসে আছে ডজন খানেক উকিল দাঁড়ায়া। না আমি তো গরিব মানুষ, উকিল ধরবো কেমনে? এটি কি করা যায় এখন? এত টাকাও তো নেই। আসলে হুজুরদের বেতনও তো তেমন না। এই আইসেই জিজ্ঞাসা করলাম, এক হুজুরকে বেতন কত? মাশাআল্লাহ আপনাদের এলাকার খুব প্রশংসা করলো, খুব ভালো, আপনারা যে ভালো আর আপনাদের আচরণ যে ভালো এটা আমি দেখেই বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। মাত্র 10,000 টাকা, 11,000 টাকার বেতনের কথা আমার কইল। এই টাকা দেও কিন্তু মুখে হুজুর যা বলতেছে, জজ সাহেব যদি অনুমতি দিতেন আমি নিজেই আমার হুজুরের পক্ষে ওকালতি করব। যিনি প্রধান উকিল তিনি করেন, জজ সাহেব সর্বনাশ করতে দিবেন না, এটা আদালতের মানিজ্যতের প্রশ্ন। কেন? তিনি তো এলএলবি করে নাই, আইন সম্পর্কে জানে না। হুজুর কয় আমি যা জানি তুমি তা জানো না। তার মানে বলে আমি কোরআন পড়েছি, তুমি পড়েছো?